একদম পারফেক্ট একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টাইন ডিসপ্লে আমরা দেখলাম কোপা আমেরিকা 2024-এর সেমিফাইনালে, যেখানে কানাডাকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে। তারা পরপর টানা দুবারের জন্য কোপা আমেরিকার ফাইনাল খেলবে। আসুন আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যেকার এই ম্যাচটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ম্যাচটা কানাডা দারুণভাবে শুরু করেছিল, অনেকগুলো চান্সও ক্রিয়েট করেছিল তারা, কিন্তু তারা চান্সগুলো নিউট্রালাইজ করতে পারেনি। শুধু শুরু বলে না, পুরো ম্যাচটাতেই কানাডা অনেকগুলো চান্স কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের 22তম মিনিটে আর্জেন্টিনা ম্যাচের প্রথম গোলটি পায়। গোলটি করেন হুলিয়ান আলভারেজ। কানাডার ডিফেন্স একটু হাইলাইন থাকায় রড্রিগো ডি পল তাকে উদ্দেশ্য করে একটা থ্রু বল দেন এবং আলভারেজ বলটি কালেক্ট করে একজন ডিফেন্ডারকে বিট করে একটা সুন্দর নাটম্যাগ ফিনিশ করে আসে। এই গোলটার পর ম্যাচটা প্রায় আর্জেন্টিনার কন্ট্রোলে চলে আসে। তারা অনেক অ্যাটাকও করে, কিন্তু গোল আসে না। ফার্স্ট হাফে আর্জেন্টিনা টোটাল 8টা শট নিয়েছে, যার মধ্যে মাত্র একটি অন টার্গেটে ছিল এবং একটিতেই গোল এসেছে। এই রিসেন্ট কিছু খেলায় আর্জেন্টিনার খেলায় আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেকেন্ড হাফের শুরুতেই তারা অনেক দারুণ একটা ফুটবল খেলে, আর তার ফলস্বরূপ সেকেন্ড গোলটা আর্জেন্টিনা পায় সেকেন্ড হাফের শুরুতেই। 51তম মিনিটে গোলটি আসে লিওনেল মেসির পা থেকে। মেসি বলটাকে নিয়ে কানাডা বক্সে ঢুকে রড্রিগো ডি পলকে একটা পাস দেন। মেসির উদ্দেশ্যে রড্রিগো ডি পল সেই পাসটি কাটব্যাক করেন, সেটা কানাডিয়ান ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে এনজো ফার্নান্ডেসের পায়ে বলটি দিয়ে বসেন। এনজো শট নেয় গোল উদ্দেশ্য করে এবং বলটিতে শেষ টাচটি লিওনেল মেসি দেন এবং গোলটি তার নামে কাউন্ট হয়। এই গোলটির পর আর্জেন্টিনা আর সেরম বেশি চান্স ক্রিয়েট করেনি। কানাডার কাছেই বেশিরভাগ বলটা ছিল। সেকেন্ড হাফে কানাডা 61% বল পজিশন রেখেও গোলের মুখ দেখতে পারিনি। প্রায় শেষের দিকে এসে কানাডা একটা ভালো অপরচুনিটি পায়, কিন্তু তার আবার সেই এমিলিয়ানো মার্টিনেজ একটা দারুণ সেভ করেন। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যদি বলি, আর্জেন্টিনার দুই মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ এবং রড্রিগো ডি পল এক কথায় অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। দুজনেই দুটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্টই পেয়েছেন। পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করেছেন এই দুজনেই। হুলিয়ান আলভারেজ মঞ্চ সেমিফাইনাল এবং আলভারেজ আবারও গোল করেন। শুধু গোল না, আপনি হয়তো খালি চোখে দেখতে পাবেন না, তার অফ দ্য বল মুভমেন্ট এবং হাই প্রেসিং করার ক্ষমতাটা সত্যি আমার চোখে তাকে এক অন্য লেভেলের ফুটবলার করে তুলেছে। সবশেষে দ্য গ্রেটেস্ট 37-year-old লিওনেল মেসি ম্যাচটাতে অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ। গেমটাতে মাত্র 45 বার বলটা টাচ করেছেন এবং তাতেই ম্যাচটার টেম্পোটা ডিসাইড করে দিয়েছেন। ভাগ্য ভালো থাকলে আরও একটা গোল তিনি পেতে পারতেন। ম্যাচটায় যে মেসি নিজের বেস্টটা দিতে পেরেছেন তা একদমই নয়, কিন্তু তার একটু খারাপ ম্যাচও তিনি বেস্ট অফ দ্য রেস্ট। যাই হোক, আর্জেন্টিনার এবার ফাইনালের জন্য ফোকাস করা উচিত, যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া বা উরুগুয়ে। আজকের জন্য ব্যাস এতটাই। এরকমই ফুটবল জাতীয় প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।